ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন। যেরকমভাবে আল্লাহ নবীদেরকে পাঠান, ঠিক তেমনভাবে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য ডক্টর ইউনূসকে আল্লাহ পাঠিয়েছেন। এটা আমার কথা না, এটা বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার এবং কি ইমাম মাহাদি চিন্তাবিদ গবেষক কাজী ইব্রাহিম সাহেবের কথা। শুনুন। ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী 1,24,000 নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী, এই সিস্টেমে কোন নবী হইছে? হ্যাঁ, শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না? এভাবে আসছে না? নির্ধারণ, নির্বাচন না, এটা নির্ধারণ। নির্বাচন না, এটা নির্ধারণ। ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। তুমি ইউনূস সাহেবকে নিয়ে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয়? এ অধিকার তার আছে? চিন্তা করেন, হারামজাদা মৌলবী সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে। এ তো জঘন্য কথা বলে ফেলছে। যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি।